এই যে দেখেন গরু, মানে অনেক গরু উঠছে এখানটায়। দেখে শুনে একটা নিতে হবে আর কি, দেখে শুনে একটা নেওয়া লাগবে, তাছাড়া উপায় নাই। গ্রাম্য একটা প্রথা আছে যে গরু কিনলে মাছ কিনতে হবে, তাই মাছ কিনলাম, নারকেলি মাছ। এগুলো কত করে নিলাম খালু আমরা? 250 টাকা। 250 টাকা কেজি। সাগরে মাছ নিলাম, পুকুরে মাছ নিব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভর দুপুরবেলা আজকে আপনাদের সাথে যুক্ত হলাম। এই যে অটো দেখতেছেন, অটো কেন সেটি একটু বলি। আজকে আমরা যাবো হচ্ছে কোরবানি দেওয়ার জন্য দ্বিতীয় গরুটা কেনার জন্য। প্রথম গরুটা তো কেনা হয়েছে, ওইটা 90,500 টাকা দিয়ে কেনা হয়েছে। আর আজকেরটা হচ্ছে কেনার জন্য যাচ্ছি, এটা বরাদ্দ হলো 60,000 টাকা। দেখি এটা কেমন গরু পাওয়া যায়। তো এলাকাতে খুঁজছি, অনেক পাই নাই। তো আজকে হাটে যেতে হবে। আমাদের এখানে হাট আছে, দুর্গাকুটি হাট, বিখ্যাত হাট দুর্গাকুটি। সেই হাটে যাবো আজকে। তো সঙ্গে থাকেন। তার আগে আমাকে একটু ব্যাংকে যেতে হবে, আমি টাকা উঠাই নেই এখনো। ব্যাংকে থেকে কিছু টাকা উঠাই নিয়ে ওই দিক দিয়ে হাটে ঢুকতে হবে, ঢুকে গরুটা কিনে আনতে হবে। তো আমাদের এদিক গরুর দাম সস্তাও না, মানে একদম যে দাম বেশি তাও না, মিডিয়াম। আমরা অলরেডি চলে আসছি হাটের মধ্যে, দুর্গাকুটির হাট বা দুর্গাকুটি বাজার। আমাদের অঞ্চলের বিখ্যাত হাট, গরুর হাট। মানে সব পাওয়া যায়, শুধু গরু হাট যে তা না। একে খাট, টেবিল, আলনা থেকে জালনা থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায়। এই সেই দুর্গাকুটির হাট। তো আরও 2 হাট পাবো। তো আজকে হচ্ছে একটু আগে ভাগেই আসলাম, কারণ আরও 2 হাট হয়তো বা গরু কম উঠবে। এখন দেখে শুনে কেনা যাবে, নেওয়া যাবে। এই যে দেখেন গরু টরু উঠছে অনেক। হ্যাঁ কি এই যে দেখেন গরু, মানে অনেক গরু উঠছে এখানটায়। দেখে শুনে একটা নিতে হবে আর কি, দেখে শুনে একটা নেওয়া লাগবে, তাছাড়া উপায় নাই। অনেক ধরনের গরু আছে। আমাদের লোকজন কই গেল আল্লাহ জানে। আমার খালু আসছে, আমার মামা আসছে, তারাতে কই গেল অবস্থা। ওনারা আগেই আসছে, কিন্তু ওনাদের এখন খুঁজতেছি। দেখি এখানে বড় বড় গরু আছে, বড় বড় গরু পাওয়া যায়, সমস্যা নেই। বড় বড় গরু আছে, ছোট বড় মাঝারি সব ধরনের গরু পাওয়া যায় এই হাটে। এই যে পাশে বড় বড় গরু আছে। এটা কত? 57,000। মাংস কত কিলো হবে? সর্বোচ্চ 70 কেজি। 70 কেজি হবে না? 70 কেজি হবে না তো? আপনি 70 কেজি মাংস হলে তো। এটা কত বলছেন আপনি? হ্যালো, 57,000। 57,000 খরচ দিয়েছে। খরচ না, ঠিকই আছে তো। উনি কত চাই? ওনার ইয়া কত? আপনার ইয়া কত? 65। এই গরু হচ্ছে, দেখেন কি দাম গরু।
ওই গরুটার দাম হচ্ছে, না আমরা হিসেব করলাম 70 কেজি মাংস হবে কিনা, হ্যাঁ, কিন্তু দাম চাইতেছে হচ্ছে মানে 65,000 টাকা। তাহলে কিভাবে সম্ভব? অবশেষে আমাদের এইটা নেওয়া হইল, এই যে এইটা লালটা 60,000 টাকায় নেওয়া হইলো। খরচ আবার এক্সট্রা আমার দিতে হবে। কোরবানির গরু তো। এগুলো বড় বড় গরু, বড় বড় দাম। এখন আমাদের মানে কাগজ করতে হবে, মানে খরচ দিতে হবে। এইখানে যাইতেছি আমরা। এই যে গরু। তো আমাদের হচ্ছে গরু গরু কেনা শেষ। আমরা একটু কাঁচা বাজার টাজার করে বাড়িতে যাব। কাঁচা বাজার নাকি নাই বাড়িতে, নাজমিন বলল। এখন একটু বাজার টাজার করি। পেঁয়াজ নিতে হবে, রসুন নিতে হবে। এখানে এই হাটে সব কিছুই পাওয়া যায়। পেঁয়াজ কেজি কত বর্তমান ভাই? পেঁয়াজ কেজি কত? 75 টাকা কেজি। পেঁয়াজের দাম বাড়া নাকি? এক জায়গা কত নেবেন? 370 টাকা। রসুন কত নেবেন? 200 টাকা কেজি। ওই একই নেন। লালমনিহাটেও যা, এখানেও তা। কুশলা বাজারও যা, এই জায়গাতেও তা। 200 টাকা কেজি। আরে না, যে মোকাম যেখানে সেখানে ওই দাম। রসুন 200 টাকা কেজি। পেঁয়াজ হচ্ছে 75 টাকা কেজি। কোনটা 300? কম কত? এটা 300। ওইটা কত? 380। কম কত? 10 টাকা কম দেবো। পেঁয়াজ 10 টাকা কম দেবো। 10 টাকা কম দেবো কে? তো সই দেন। আপনি কোনগুলো নিয়ে গেছিলেন? এইটা এটা এইটা আর এটা একই একই নিস। একই। এটা নেন। এটা দেখ। এই 250 টাকা করে 1 কেজি দেন। 800 টাকা করে কিনে ভাইনি। না 10 টাকা বেশি নেবেন, এই তো কিনে ভাইনি। 1 কেজি দেবেন তো। 1 কেজি নেন তো বেশি করে দিয়ে আর হম। আবার কি কয়? আচ্ছা দেন দেন, সমস্যা নাই। 1 কেজি দেন। 1 কেজি মাপেন। আধা কেজি মাপেন, 2 টোপলা। এটা কত এটা? এটা 400 টাকা না 10 টাকা কম দেবো। আচ্ছা ওইটা আর এটা পার্থক্য কি? ওটা হলো ইয়া মরিচ, কারেন্ট। ওটা কয় কারেন্ট মরিচ, বগুড়ার মরিচ। ওটা আর এটা? ওটা আমাদের দেশি মরিচ। ও, কারেন্ট নেওয়া যাবে না। গ্রাম্য একটা প্রথা আছে যে গরু কিনলে মাছ কিনতে হবে, তাই মাছ কিনলাম, নারকেলি মাছ। এগুলা কত করে নিলাম খালু আমরা? 250 টাকা। 250 টাকা কেজি। সাগরে মাছ নিলাম, পুকুরে মাছ নিবো না, কারণ পুকুরে মাছের স্বাদ নাই, মজা নেই। আজকে মাছ আর কেমন যেন ফাঁকা ফাঁকা। হ্যাঁ তাই ভাই। নাই, টাকা দিলে দেই দেই দেই। বাজার করা শেষ, এখন হচ্ছে বাড়ির দিকে যাইতেছি। আর গরু আমার খালু আর আমার মামা নিয়ে আসতেছে। আমি হচ্ছে রিক্সায় করে রিক্সায় করে বাড়ির দিকে যাবো। আমি নিয়ে দেখতেছে না, তুমি যাও রিক্সায় করে বাজার টাজার নিয়ে আমরা আসবো। বেশি দূর না, 1.5 কিলোমিটার দূরে আসতেছে আমরা। ডান দিকে যাইয়েন, হ্যাঁ। সামনে আমাদের বাড়ির রাস্তা আর কি। এই গ্রামটা
দেখাতে পারি না আজকে, মানে কাকতালীয় ভাবে দেখানো হইতেছে। অনেক সুন্দর, তাই না? আমাদের গ্রামটা আসলেই অনেক সুন্দর। ফাইনালি আমাদের গরু নিয়ে চলে আসছে। এখন দেখেন এই যে গরু কত সুন্দর না, গরু ভালো হয়েছে খালু। হ্যাঁ, সাইজটা ভালো, হয়েছে। সাইজ ভালো আছে। গরু নিয়ে আসলাম, গরু এমনিও ভদ্র আছে। গরু ভদ্র আছে না, হ্যাঁ। মাংসও ভালো হবো। ভালো আছে না? 70 আঙ্গুর আইডিয়া 70 কেজি হবো না, 70 কেজি। 75 কেজি হবো। আর হেরা তো কইলে 80 কেজি হবো। 80 কেজি হয় না, হিসাবে হয় না। হিসেবে হয় না, তবে মাথা টাথা আছে তো, সব মিলে হতে পারে। হ্যাঁ হতে পারে 70-80 কেজি হতে পারে না, 80 কেজি। 80 কেজি। আমার টার্গেট 75 কেজি হয়। 75 কেজি হয় না, 75 বাদ দেন, 70ই ধরলাম। 70 দলীয় লস নেই, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর কোরবানির গরু অত খিতাখিতি করে কেনা যায় না, মানে তা গরু একটু লস, অত লস করা দেন 2 পয়সা তারা লাভ করে ভাই, নাকি কও 2-1000 তা গরু পুষিছে, তা গরু একটা মন আছে না, মন খুশির ব্যাপার আছে। 2 দাঁত না, দেখ ভালো হয়েছে। না ওটার এটা কল্পনা গরু আজকে নিয়ে গেলে 1 লাখ টাকা লেনি। যেটা আগে নিয়েছি, যেটা তো আগে 1 লাখ টাকা। আপনারা বলেন এটা কি কেমন হয়েছে, আপনারা একটু জানাবেন। আসলে বাজেটটা ছিল 60,000 টাকা, তো পরে 60,000 টাকা দিয়ে কিনতে, পরে খরচ গেছে কত, 400 না, 400 আর 100, 500 টাকা খরচ গেছে, সমস্যা নেই। এই তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ আমাদের গরু 2টা হয়েই গেল, আর একটা বাড়ির উপরেই কেনা আছে, বাড়িতেই আছে না, ওটা ঈদের দিন আসবে।